তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ। আমার প্রিয় নবীকে বানাইলা তুমি, প্রিয় নবীকে বানাইলা তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন। এই জন্য আমাদেরকে দুনিয়াবি যাবতীয় ঝামেলা থেকে মুক্ত রেখে, সুস্থ সবল রেখে পবিত্র জুমাবারে গোলামিয়ত স্বীকার করার জন্য সবার আগে মালিক আমাদেরকে উনার ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে জুড়ে সুরে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা যেই সূরাটার উপর আলোচনা করেছিলাম, যারা গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনেছিলেন, আজকের এই অসম্পূর্ণ আলোচনাগুলো শোনার পরে আপনারা পরিপূর্ণ একটা বিষয়, একটা সূরা সম্পর্কে আপনার ধারণা পাবেন। এই জন্য আমরা গত পর্বের আলোচনায় যেই জায়গার মধ্যে থেমেছিল সেখান থেকে আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। আমরা যেই সূরার তাফসীর করতেছিলাম সেই সূরাটার নাম সূরাতুদ দুহা। সেই সূরার নাম সূরাতুদ দুহা। এইটা পবিত্র কোরআনের সূরার সিরিয়াল অনুযায়ী এই সূরাটার সিরিয়াল হলো 93 নম্বর সূরা। কত নম্বর সূরা? 93 নম্বর সূরা। এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 114টা সূরা আছে। সেই সূরার সিরিয়াল অনুযায়ী এই সূরার 93 নম্বর সিরিয়াল হয়। এই সূরাটা হলো মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মক্কি জীবনের মধ্যে যেই সূরাগুলা নাজিল করেছেন ওগুলারে মাক্কি সূরা বলা হয়। নবীর মাদানী জিন্দেগির মধ্যে যেই সূরাগুলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, ওগুলারে মাদানী সূরা বলা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মক্কি জীবনের মধ্যে সূরাতুদ দুহা নবীর উপর নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জানতে পারলাম এই সূরাটা হলো কি? মাক্কি সূরা। অর্থাৎ নবীর মক্কি জিন্দেগির মধ্যে এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে নাজিল করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 11টা। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা আয়াতের মাধ্যমে সমাপ্ত করেছেন? 11টা আয়াতের মাধ্যমে এটা সমাপ্ত করেছেন। এবং এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে এমন এক সময় নাজিল করলেন যখন নবীজি ভীষণ পেরেশান অবস্থার মধ্যে ছিলেন, নবীজি চিন্তাগ্রস্ত ছিলেন। এমন সময় এই সূরাটা নাজিল করলেন যেই সময় নবীজি কি চিন্তাগ্রস্ত অবস্থায়, হতাশাগ্রস্ত অবস্থায়, পেরেশানগ্রস্ত অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজিরে কালেমার দাওয়াত দেওয়ার কথা নবীজিরে অর্ডার করলেন, জানিয়ে দিলেন, তখন নবীজি মহিলাদের মধ্যে থেকে সর্বপ্রথম উনার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ইসলামের দাওয়াত দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে নবীজির দাওয়াতকে কবুল করে নিলেন। বললেন, হে আমার স্বামী, অবশ্যই আপনি সত্য কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এরপর থেকে ধারাবাহিক যে দিনের দাওয়াতগুলো চলতেছে, ধীরে 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 মুসলমানদের দল বড় হইতেছে। নবীজির ডাকে মানুষেরা ইসলামের ছায়ার তলে চলে আসতেছে। আর দল যত বড় হইতেছে, কাফের বেঈমানদের জ্বালা যাতনা তত বেশি কি করতেছে, বাড়তেছে। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা কাফের বেঈমানেরা নানামুখী ষড়যন্ত্র করতেছে, কীরকমভাবে নবীজিরে থামিয়ে দেওয়া যায়, ইসলামিক দাওয়াত কী করা যায়, বন্ধ করে দেওয়া যায়। ওই মক্কার মধ্যে গত পর্বে ওই কথাটা স্মরণ করে দিয়েছিলাম যে একটা বাণিজ্য মেলা হইতো, যেই বাণিজ্য মেলার মধ্যে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষেরা আসতো। কেউ ব্যবসা বাণিজ্য করত, কেউ আনন্দ ফুর্তি করত, কেউ বা দেখার জন্য আগ্রহ নিয়ে আসতো। এবার আবু জেহেল, উতবা, সাইবা কাফের বেঈমানেরা মনে মনে চিন্তা করলো। তারা ভাবল যে এ যাবৎ পর্যন্ত আমাদের মক্কার মধ্যে কিছু দুর্বল মানুষ, গুলাম, ওই রকমভাবে মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার যদি মুহাম্মদ ওই বাণিজ্য মেলার মধ্যে অসংখ্য মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দেয়, তাহলে পৃথিবীর বড় বড় দেশের মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। এইটা হতে দেয়া যাবে না। এই জন্য তারা সিদ্ধান্ত নিল যে যেই সময় মেলা শুরু হবে, চতুর্দিক থেকে মানুষেরা আসতে শুরু করবে, তখন মানুষের কানে কানে আমাদেরকে একটা কথা পৌঁছাইয়া দিতে হবে যে আমাদের মক্কার মধ্যে মস্ত বড় একটা পাগল আছে, আপনারা ওই পাগলের দ্বার কাছে যাবেন না। সেই পাগলের নাম হলো মুহাম্মদ। বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে যখন ওই কথাটা গেল, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো মালিক, আপনি আমারে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মালিক অর্ডার করেছেন, আমি কালেমার দাওয়াত দিতেছি, কিন্তু আমার পাড়া প্রতিবেশীরা কাফের বেঈমানেরা এখন বলতেছে আমি নাকি মস্ত বড় পাগল। তারা মানুষের কানে কানের মধ্যে আমি পাগল বলে তারা প্রচার করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, বললেন, হে জিবরাইল, তুমি যাও আমার হাবিবকে বলো কাফের বেঈমানেরা যত ষড়যন্ত্র করে না কেন, তাদের হাজার ষড়যন্ত্র দুরিশ্বাত করে দিতে পারি আমি মুহূর্তের ভিতরে। সুবহানাল্লাহ। এবার তারা কি করলো, এই ঘোষণা ছড়িয়ে দিল যারা মেলার মধ্যে আসতেছে। এবং যেই লোকগুলা মেলার মধ্যে আসলো তারা মনে মনে ভাবলো, আগে তো আমরা মক্কার মধ্যে এমন কোনো পাগলের সংবাদ পাই নাই, সুতরাং ওরা যেহেতু পাগলের কথা বলতেছে, তাহলে এই পাগলটা যদি পাগলও হয় থাকে, তাহলে সেই পাগল হবে অন্তত অনেক বড় পাগল। এবার তারা সিদ্ধান্ত নিল, যাই হোক এই পাগলকে না দেখে আমরা মক্কা থেকে ফিরে যেতে পারি না। আল্লাহু আকবার। এবার তারা এই বাণিজ্য মেলার গেফে গেফে অবসর সময়ে 8 জন 10 জন করে তারা কি করে নবীজির সামনে আসে। সুবহানাল্লাহ। যেই সময় তারা নবীজির চেহারা মুবারক দেখে, ওই চেহারা মুবারক দেখে দেখে অনেক মানুষেরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর নবীজির চেহারা মুবারক দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবেই না কেন? হালিমাতু সাদিয়া বলেন, যেই সময় নবীজিরে দুধ পান করানো শেষ হওয়ার পরে নবীজির মা আমেনার কাছে এনে দিলেন, তখন আমেনাকে বললেন, হে আমেনা, তুমি এমন একটা সন্তান জন্ম দিয়েছো, আমি আজ পর্যন্ত এমন সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই। আমেনা বলেন, হে হালিমাতু সাদিয়া, তুমি তো গ্রামের মধ্যে থাকো, আমি মক্কা শহরের মধ্যে থাকি। ওই শহরের মধ্যে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষেরা আসে, কিন্তু আজ পর্যন্ত আমি আমেনা আমার সন্তানের মতো এত সুন্দর চেহারার মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, জিবরাইল, হালেমা এবং আমেনা দুইজনই তো আমার হাবিবের সৌন্দর্যের কথা বলল, তুমি বলো তো আমার হাবিবের সৌন্দর্যের ব্যাপারে। ওই সময় জিবরাইল আমিন বলেন, ওগো মালিক,
আপনার অর্ডার অনুযায়ী আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন কোনো জায়গা নাই, এমন কোনো এরিয়া নাই, এমন কোনো দেশ নাই যেখানের মধ্যে আমি যাই নাই। ওগো মালিক, আমিও সাক্ষী দিতেছি পৃথিবীর কোনো প্রান্তে আমি আপনার হাবিবের মতো সুন্দর চেহারার মানুষ দেখি নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, তাহলে এবার শুনে রাখো, হালিমাও সুন্দর বলেছে, আমেনাও সুন্দর বলেছে, তুমিও সুন্দর বলেছ। আমি তোমাদের কথার সাথে আমি আরেকটা কথা যুক্ত করে দিতে চাই। তোমরা ভালো করে শুনে রাখো, আমি মালিক পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছি, আমার হাবিবের চাইতে সুন্দর চেহারার মানুষ আমি সৃষ্টি করি নাই। এবার আপনারা বলেন, এই মানুষেরা নবীজির চেহারা দেখার পরে কেন ঈমান আনবে না, কেন মুসলমান হবে না? এবার আবু জেহেল, উতবা সাহেবা, কাফের বেঈমানেরা বলে, তারা নিজেরা একজন আরেকজনের দোষারোপ করে। আবু জেহেল উতবারে বলে, আরে না, তুমি তো এই বুদ্ধিটা বাইর করছো, বাইর করে প্রচার কইরা দিছো। আমরা যদি প্রচার না করতাম তাহলে তো মোহাম্মদ রে খেয়ে চিনতো, খেয়ে জানতো। একজন আরেকজন দোষারোপ করে। ও বলে, না, তুমি তো এই বুদ্ধি বাইর করছো, যাও, এখন যাও, এবার হয়েছে, এখন কী করা যায় সেটা বলো। তখন তারা বলল যে নজর ইবনে হারিস সহ আবু জেহেল, উতবা সাহেবারা তারা মক্কার কাবাগরের এরিয়ার মধ্যে বৈশা তারা ভাবতেছে কি করা যায়, মোহাম্মদ রে কীরকমভাবে থামিয়ে দেওয়া যায়। তখন তাদের মধ্যে থেকে একজন বলল, আসলে আমাদের যে বুদ্ধি শুদ্ধি এগুলো দ্বারা কাজ হইব না, আমরা দূরবর্তী কোথাও থেকে কি করতে হবে, কোনো ফন্দি নিয়ে আসতে হবে। তখন একজন পরামর্শ দিল, তাওরাত এবং ইনজিলের জ্ঞানী লোক যারা আছে তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে আসি। তৎকালীন সময় তাওরাত এবং ইনজিলের জ্ঞানী লোকেরা মদিনার মধ্যে বাস করত। তখন তারা সিদ্ধান্ত নিল, তাহলে যাও, কয়েকজন মদিনার মধ্যে গিয়ে তাদের কাছে বলো এইরকমভাবে পরিস্থিতি। তখন কয়েকজন গেল, আবু জেহেল কয়েকজনকে পাঠাইল। তারা সেই জায়গার মধ্যে যাওয়ার পরে তাওরাত এবং ইনজিলের জ্ঞানী লোকদেরকে বলল, হে তাওরাত এবং ইনজিলের জ্ঞানী লোকেরা, আমাদের মক্কার মধ্যে এমন একটা লোক যার নাম মুহাম্মদ, সে কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করে নাই, সে কোনো শিক্ষকের কাছে পড়ালেখা করে নাই, অথচ সে নবী দাবি করে। এমনকি তাহার এই মিশন আমরা থামাইতে পারতেছি না। আপনাদের কাছে আসলাম, আপনারা আমাদেরকে কোনো আকল বুদ্ধি দেন যাতে আমরা মুহাম্মদরে থামিয়ে দিতে পারি। ওই তাওরাত এবং ইনজিলের জ্ঞানী লোকেরা রাত্রিভর তারা কি করলো, গবেষণা করলো তাওরাত এবং ইনজিল নিয়ে। গবেষণা করে সকালবেলা তারা বলল যে আমরা সারা রাত্র গবেষণা করলাম, করার পরে তোমাদেরকে যে এই বিষয়টা বলতে চাই। তোমরা যেহেতু বলতেছ উনি নবী দাবি করতেছেন, উনি কোনো শিক্ষকের কাছে পড়ে নাই, কোনো প্রতিষ্ঠানে পড়েন নাই, তোমরা তার কাছে গিয়ে 3টা প্রশ্ন করবা। ওই 3টা প্রশ্ন যদি সঠিক জবাব উনি দিতে পারে তাহলে তোমরা আর সামনের দিকে অগ্রসর হবা না। উনি নিঃসন্দেহে আল্লাহর নবী, বলুন সুবহানাল্লাহ। আর যদি ওই 3টা প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে তোমরা তার বিরুদ্ধে যা মনে হয় অ্যাকশন নিও, উনি সত্য না, উনি মিথ্যা। বুঝতে পারছেন? এবার তারা 3টা প্রশ্ন নিয়ে চলে আসলো। আইসা আবু জেহেলকে বলল, আমরা প্রশ্ন নিয়ে আইছি, এবার প্রশ্নগুলো মুহাম্মদের কাছে আমরা জানতে চাই। আবু জেহেল তো পাক্কা শয়তান, এ কিন্তু বুদ্ধি আছে। সে বলল, তোমরা যে 3টা প্রশ্ন দেয় না আইসো, এই 3টা প্রশ্নের উত্তর তোমরা জানো না। বললে, না, তো তোমাদেরকে আমি কেন পাঠাইলাম, তোমরা উত্তর জানলা না? ওর মুহাম্মদ যদি ভুল উত্তর দেয় তাহলে তো আমরা ভুলও মানতে হবে, ঠিক কি না? 18 আর 2 20। আপনি কাউরে জিজ্ঞাসা করলেন 18 আর 2 কত? 20। এখন যদি আপনি এটা হিসাব না জানেন, সে যদি বলে 18 আর 2 19, তাহলে আপনার 19 মানতে হবে, কারণ আপনি তো উত্তর জানেন না। আবু জেহেল পাক্কা শয়তান, তার জানা আছে। সে বললো, তোমরা উত্তর জানলা না, তোমরা প্রশ্ন নিয়ে আইলা, তাহলে আমরা এটা সঠিক বেঠিক বুঝবো কীভাবে? মুহাম্মদ যেটা বলবো সেটাই আমাদেরকে মানতে হবে। সে বলছে, তোমরা আবার যাও, এগুলোর সঠিক উত্তর জেনে আসো, আর আমরা এই দিকে মুহাম্মদের কাছে আমরা প্রশ্ন করি, তাহলে মুহাম্মদের জবাব আর ওই তাওরাত ইনজিলের জ্ঞানী লোকদের জবাব সঠিক হয় কিনা সেটা আমরা কি করতে পারবো, বুঝতে পারবো।
প্রত্যেক দিন নবীজি কী করতেন? কাবা ঘরের নিকটের মধ্যে নবীজি বসতেন। কাবা ঘরের প্রতি নবীজির আত্মার মহব্বত ছিল। নবীজি সকালবেলা কাবা ঘরের মধ্যে গেছেন। এবার এই কাফের বেঈমানের আবু জাহেলরা আসছে, আইসা বলল, মোহাম্মদ, হে মোহাম্মদ, তোমার সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই, তোমার সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতাও নেই, কিন্তু তোমার সাথে আমাদের সমস্যা হলো তুমি আমাদের বাপদাদাদের এই ধর্মগুলারে মানতেছ না, আমাদের মূর্তিগুলারে মানতেছ না, আমাদের বাপদাদার ওই ধর্মের বিরুদ্ধে তুমি কথা বলতেছ, যার কারণে তোমার বিরুদ্ধে আমরা লেগেছি। এবার তোমাকে আমরা 3টি প্রশ্ন করব। যদি তুমি ওই 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারো তাহলে আমরা এটা ধরে নিব তুমি সত্য নবী। সুবহানাল্লাহ। বুঝলেন কথা? যদি 3টা প্রশ্নের জবাব দাও তাহলে আমরা ঈমান আনবো, এটা বলে নাই কিন্তু। পাক্কা শয়তান আবু জেহেল এবং দোসরেরা 3টা প্রশ্নের সঠিক জবাব দিলে যে ঈমান আনবো, মুসলমান হয়ে যাব, এই কথা বলে না। বলে আমরা ধরে নিব তুমি কি সত্য নবী। নবীজির কাছে তারা কি করলো? 3টা প্রশ্ন করলো। 1 নম্বর প্রশ্ন, মুহাম্মদ, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ ছিল যে মানুষটা পৃথিবীর পূর্ব থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সূর্য উদয় হওয়ার স্থান থেকে সূর্য অস্ত যাওয়ার স্থান পর্যন্ত সমস্ত পৃথিবী ভ্রমণ করেছে, সেই মানুষটার নাম কি? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মুহাম্মদ, এমন কয়েকজন যুবক ছিল তারা একটা জালিম বাদশার আমলের মধ্যে, এমন একটা যুবক ছিল যারা পাহাড়ের একটা গর্তের মধ্যে দীর্ঘকাল যাবত তারা সেই জায়গার মধ্যে ঘুমন্ত ছিল। দীর্ঘদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে এসেছিলেন। ওই যুবকগুলা কারা এবং তারা কতদিন ছিল? 3 নম্বর প্রশ্ন, আমাদের জান থাকলে আমরা মানুষ, আর জান চলে গেলে, রূহ চলে গেলে আমরা লাশ হয়ে যাই, আসলে ওই রূহটা কি? এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমরা ধরে নিব আপনি সত্য নবী। আচ্ছা, আপনারা বলেন, আমাদের যতটুকু ধর্মীয় জ্ঞান আছে, নবীজি কোনো কথা কি আল্লাহ পাকের অর্ডার ছাড়া কি বলতেন? জিব্রাইল আমিন নবীজিরে যেটা জানিয়ে দিতেন, নবীজি কি করতেন? সেটাই জানাইয়া দিতেন। নবীজি তাদেরকে বললেন যে আপনারা ভালো করে জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমরা যেইটা জানাইয়া দেন আমি সেইটাই বলি, সুতরাং আপনাদেরকে ওহী আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আল্লাহ পাকের বলে দেওয়া কথা ব্যতীত আমি কোনো কথা বলতে পারি না, পারবো না। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল বলল, তাহলে তুমি কতটুকু সময় নিতে চাও? নবীজি বললেন যে আমি আপনাদের কাছ থেকে 24 ঘন্টা, 1 দিন সময় নিলাম। এবার তারা মনে মনে তারা শক্ত কঠিন প্রশ্ন করছি। মুহাম্মদ সাথে সাথে বলে নাই, সময় নিচ্ছি। ধীরে 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 সময় যাইতেছে, 24 ঘন্টা সময় চলে গেল, ওহী আসে না, জিবরাইল আমিনও আসতেছেন না, নবীজি কোনো সংবাদ পাইতেছেন না, তাদেরকে কোনো উত্তরও দিতেছে পারতেছেন না। 24 ঘন্টা পরে তারা যখন আসলো, নবীজি বললেন যে আমার কাছে এখন পর্যন্ত ওহী আসে নাই, সুতরাং ওহী না আসা পর্যন্ত আমি আপনাদেরকে কোনো কিছু বলতে পারবো না। এইরকমভাবে ইতিহাস বলে একে একে প্রায় কয়েকদিন চলে গেল, 15 দিন চলে গেল। বিভিন্ন বর্ণনার মধ্যে আরও বিভিন্ন সময়ের কথা বলা আছে, লম্বা সময় চলে যাইতেছে। আর সমস্ত মক্কার মধ্যে একটা হুলস্থুল শুরু হয়ে গেল যে এতদিন পর্যন্ত
মোহাম্মদ রে আমরা মনে করতাম হয়তো নবী হতে পারে, কিন্তু মোহাম্মদ আমাদের প্রশ্নের জবাব দিতে পারে নাই। 24 ঘন্টা সময় নিল, এরপরে বলতে পারে নাই। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, 15 দিন যাওয়ার পথে কিন্তু মোহাম্মদ আমাদের প্রশ্নের জবাব দিতে পারে নাই। ইসলাম বিদ্বেষী যারা ছিল, কাফের বেঈমানেরা যারা ছিল, তারা শুধু মিছিল মিটিং করতেছে, তারা শুধু আড্ডা দিতেছে, আর তারা সমালোচনা করতেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও ছিল চরম দুশ্মন। নবীজির কাছে আইসা বলে, মোহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, এই শয়তানটা কি এখন আসে না? বলুন নাউজুবিল্লাহ। এই শয়তান বলতে জিবরাইল আমিনকে বুঝাইতে চাইতেছি। কত বড় পাক্কা নিকৃষ্ট মহিলা। নবীজির চেহারা লাল হয়ে যাইতেছে। হ্যাঁ, আমি কোনো ভুল করে ফেললাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। না হলে জিবরাইল আসেন না, ওহি আসে না, আর আমি এই দিকে একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম। আর আমি তো আল্লাহর বলে দেওয়া অর্ডার ব্যতীত একটা শব্দ আমি বলতে পারি না, বলবো না। একে 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 যখন এই 15 দিন চলে গেল, বিভিন্ন বর্ণনায় আর বিভিন্ন সময়ের কথা আছে। ওই মুহূর্তে ওই মুহূর্তে নবীজি কি করলেন? আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক, আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি? আমি এমন একটা পেরেশান অবস্থার মধ্যে আছি, কাফের বেঈমানে না টিটকারি মারতেছে, মজা নিতেছে, কিন্তু মালিক আপনি না বললে তো আমি কোনো কিছু বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, হে জিবরাইল, তুমি যাও, তুমি আমার হাবিবের কাছে মহাগ্রন্থ আল কোরআনের সূরা দুহা নিয়ে পৌঁছাইয়া দাও। এই 93 নম্বর সূরাতুদ দুহা, এই সংকটকালীন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর উপর নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় হলো, আপনি আমি যত পেরেশান অবস্থায় থাকি, আমাদের যত শত্রুই থাকে না কেন, যত বিপদের মধ্যেই থাকে না কেন, যত হতাশার মধ্যে থাকে না কেন, ওই সময় ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যা আল্লাহ পাক রব্বুল আলামিনই যত সমস্যার মধ্যে থাকে তিনি উদ্ধার করতে পারেন, যতই বিপদের মধ্যে থাকে তিনি আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। ওই সময় আল্লাহ পাকের উপর থেকে আপনাদের কি হবেন না? ভরসা হারিয়ে ফেলবেন না। এইটা হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিলেন, একে একে 11টা আয়াতে কারিমা। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কসম কাটছেন। আমার আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, আল্লাহু আকবার, শপথ আলোকোজ্জ্বল মধ্য দিনের। আল্লাহ দিনের শপথ কাটলেন, দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন। ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাত্রিবেলার, যখন তার অন্ধকার প্রশস্ত হয়, বিস্তৃত হয়ে পড়ে। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের শপথ কাটলেন, দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রির শপথ কাটলেন, গভীর রজনীর শপথ কাটলেন। এই 2টা সময়ের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক মূল্যবান। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিনের শপথ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজরের নামাজের পরে যে আমরা ইশরাক পরিশ্বাস্তের নামাজ আদায় করি, ওই সকালবেলার শপথ কাটলেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি সময়। আর গভীর রজনীর শপথ কাটলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহাজ্জুদের টাইমের শপথ কাটলেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ। আবার বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে ওয়াদ-দুহা এইটার তাফসীর করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চেহারা মুবারকের যে সৌন্দর্য, আলো, এইটার শপথ কাটলেন। বলুন সুবহানাল্লাহ। এইটাও একটা তাফসীরের মধ্যে আসছে। আবার ওয়াল্লাইলি ইযা সাজার একটা ব্যাখ্যা অন্য তাফসীরের কিতাবের মধ্যে করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কালো চুলের কসম কাটলেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আমি দিনের শপথ করলাম, ওয়াল্লাইলি ইযা সাজা,
আমি রাত্রের শপথ করলাম, ওয়াদ্দুহা তাফসীরের একটা বর্ণনা অনুযায়ী আমি আপনার সুন্দর চেহারার শপথ কাটলাম, ওয়াল্লাইলি ইযা সাজা তাফসীরের আরেকটা বর্ণনা অনুযায়ী আমি আপনার কালো চুলের কসম কাটলাম। সুবহানাল্লাহ। এই দুইটা শপথ কাটার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সান্ত্বনার বাণী দিতেছেন, বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পবিত্র কুরআনের সূরাতুদ দুহা 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা, ওগো নবীজি তোমার মালিক ওয়াহির সাময়িক বিরতিতে তোমাকে ভুলে যাননি। সুবহানাল্লাহ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই যে কাফের বেঈমানেরা কত কথা বলছে, কত ঘটনা রটাইছে, কত সমালোচনা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওগো নবীজি আপনি নিরাশ হবেন না, আপনি হতাশ হবেন না। কিছুদিন ওহী আসে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ওহী পাঠান নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটা বিরতি দিতে চান, একটা রেস্ট দিতে চান। মুফাসসিরিনে কেরাম বলেন, আপনার সপ্তাহে মনে করেন যারা সরকারি চাকরি করেন 7 দিনই কি কাজ করেন না, আমরা সপ্তাহে 1-2 দিন ছুটি পাই, ঠিক কি না? আবার কেউ যদি সারা সপ্তাহ ছুটি কাটায় তার জন্য ভালো না, সারা সপ্তাহ কাজ করে তার জন্য ভালো না, তার একটু রেস্টের দরকার আছে, তার একটু কি আছে, বিরতির দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বললেন, আমি আপনার একটু রেস্ট দেওয়ার জন্য, সাময়িক একটু বিরতি দেওয়ার জন্য আমি কি করলাম, ওহী বন্ধ রাখলাম, বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি ওই ওহির সাময়িক বিরতিতে আপনি যে চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভুলে গেলেন কিনা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওহির সাময়িক বিরতিতে তোমার মালিক তোমাকে ভুলে যাননি। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা, ওহির সাময়িক বিরতিতে তোমার মালিক তোমাকে ভুলে যাননি, ওয়া মা ক্বালা, এবং তিনি তোমার উপর অসন্তুষ্ট নন, বলুন সুবহানাল্লাহ। এবার নবীজির চেহারার পেরেশানি দূর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ ওহির সাময়িক বিরতিতে আমারে ভুলেনও নাই এবং তিনি আমার উপর অসন্তুষ্ট নন, সুতরাং আমার আর কোনো চিন্তার কারণ নেই, বলুন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। ওগো নবীজি তোমার আগের চেয়ে পরবর্তীকাল উত্তম। সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এটা বলতেছেন, ওগো নবীজি তোমার দুনিয়ার চেয়ে পরকাল উত্তম। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের যে কষ্টগুলা করেছেন, এর চেয়ে সামনের জিন্দেগির মধ্যে এমন এমন ভালো বিষয়গুলা, এমন এমন পুরস্কারগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরাম লম্বা লম্বা ব্যাখ্যা করেছেন। কেউ কেউ ব্যাখ্যা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির যে দিনের দাওয়াত দিতেছেন, এই দিনের দাওয়াত সমস্ত পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিবেন, এইটাই নবীর জন্য খুশির সংবাদ, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বললেন অতীতের কষ্টের জিন্দেগির চাইতে ভবিষ্যৎ আপনার জন্য উত্তম। আবার মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইহকাল এবং পরকালের কথা বলতেছেন। অতীত বলতে দুনিয়া বলেছেন, আর ভবিষ্যতের কথা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের কথা বলেছেন। ওগো নবীজি এই দুনিয়ার জিন্দেগির মধ্যে এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা পরকাল ভরপুর করে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি আপনার আগের চেয়ে আপনার পরবর্তীকাল উত্তম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনের মধ্যেই তোমার এমন নিয়ামতগুলা দিবেন যে তুমি এতে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনের মধ্যে আপনারে এমন নিয়ামতগুলো দিবেন, নবীজি আপনার সব হতাশা ভুলে, সব চিন্তা ভুলে আপনি খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা আলোচনা শেষ করলে 1 ঘন্টা সময় লাগবে, আমরা আজকের আলোচনা এখানেই থামিয়ে দিতে হবে। এখন হচ্ছে আমরা যারা বিভিন্ন সময় হতাশার মধ্যে পড়ে যাই, কঠিন অসুস্থতার মধ্যে পড়ে যাই, কঠিন বিপদের মধ্যে পড়ে যাই, আমার ডান দিকে কোনো সাহায্যকারী নাই, বাম দিকে কোনো সাহায্যকারী নাই, সামনের দিকে কোনো সাহায্যকারী নাই, পিছনের দিকে সাহায্যকারী নাই, এমনকি আমার ডান দিকে শত্রু, বাম দিকে শত্রু, সামনের দিকে শত্রু, পিছনের দিকে শত্রু, আমাকে গিলে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে ধ্বংস করে দিবে। ওই কঠিন অবস্থায় মুমিন একমাত্র বসে রাখে কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য মুমিন হতাশ হতে পারে না। মুমিনের সাথে কেউ না থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের সাথে থাকেন, ঠিক কিনা? কিন্তু কথা হচ্ছে আপনাকে আমাকে তো আগে প্রকৃত মুমিন হতে হবে, ঠিক কিনা? মুমিনের গুণাগুণ যদি আপনার মধ্যে না থাকে তাহলে তো আপনি মুমিন হতে পারবেন না। আর মুমিন প্রকৃত না হতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসল সাহায্য আপনি পাবেন না, ঠিক কিনা? এই জন্য আপনি কোনো অবস্থায় হতাশ হবেন না। এই সূরা থেকে আমাদের অন্যতম শিক্ষা হচ্ছে জটিল সমস্যা, কঠিন সমস্যা, বিপদ আপদ কোনো অবস্থায় হতাশ হওয়া যাবে না। সমস্ত পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পক্ষে থাকলে আপনার বিজয় কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? আর সমস্ত পৃথিবী আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হলে কেউ আপনার জয় এনে দিতে পারবে না। এই জন্য সর্ব অবস্থায় ঈমান ইসলামের উপর অটল অবিচল থাকবো, এইটা বিশ্বাস রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা কি করব? এই আয়াত থেকে আগামী সপ্তাহে আমরা অসম্পূর্ণ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মরণ পর্যন্ত সমস্ত জটিল অবস্থায়, কঠিন অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ছাড়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।